নমস্কার, রমারানীর ব্লকে আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের বাজার করে নিয়ে দেখতে যে এক ব্যাগ দেখি কি বাজার এনেছে। তো আর আয়ুষ দেখতে সাজি গুজে দাঁড়িয়ে রে, মানে স্কুল যাচ্ছ? আমরাও সাজি গুজে দাঁড়িয়ে রয়েছি। আমরা কোন দিকে যাবো বলো? সবাই স্কুলে চলো। স্কুল যাবো, বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো কচুর ফুল যখন এনেছে রান্না বান্না খাওয়া দাওয়া তো হবে আজকে। আর বাসা এখন ফোন করলো, বলতেলো মা রান্না একটু দেরি করে করো, তাই এখন কি হয় দেখি। আর এই তো বাজার পাঠিয়ে দিয়েছে ওর বাবার হাতে। তো সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন তারা একটু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন। চলো চলো দেখি বাবুর সঙ্গে আবার স্কুলে যাবো। আমার পড়ায় কি দেখি মাস্টার কি আমার পড়াবে আর বুঝতে পারছি না। হ্যাঁ, এই তো বাড়ি আমরা এসে গেছি। এখানে সব বের করো। হ্যাঁ, বাড়ি পড়াবো। ট্রেন চলছে বা ট্রেন খুব একটা পাতলা চলতেছে। পড়ে চলে এসছো? বাবা তো আজের মাছ কিনিনি বাবা, নদীর মাছ উঠেছে না বাজারে, খুব আমদানি, ওই জন্য আর কিনি। একটা বড় মাছ নিয়ে বাড়ি, এটা বড় পাঙাশ ট্যাংরা এনেছি বাবা, একটা বড় মাছ নিয়ে বাড়ি। আজকে কি পরীক্ষা তোমার? পরিবেশ। তা চলো খেয়ে নেবে, চলো। 1:30 থেকে পরীক্ষা তো? হ্যাঁ, না 11টা থেকে তো ড্রয়িং আসে। তাহলে বাবা মা ক্রিকেট থেকে ফোন করে বললো মা একটু দেরি করে যাবো। তা আমরা তোর ঠাকুরদা বাজারে নিয়ে চুকুর বুঝেছিলাম। তারপর তো বাবা আবার একখান বড় মাছ এনেছে। তা এইবার আমি পথের দিকে যাই, বুঝেছি মন কখন আসে, মাঝখানটা মন দেখাই এখন তাহলে কাটুনি। কাটিনি, আমি চুকুর বুঝে রয়েছি আর তোর মাও বুঝে দিয়েছে। তোরে স্কুলে দিয়ে আসে তারপরে রান্না বান্না করে এখন এই কুটে কাটে রেখে যাচ্ছে, কুটে কাটে রেখে যাবে আর এসে রান্না। তো ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? ওইটা ছোট ফুটেছে। যাও ঘরে যাও বাবা। কালো প্লাস্টিক কি চিংড়ি মাছ? ওরে বাবা, বিশাল বাজার। কচুর মুখি আর ওগুন কি আলু? বাহ, তো বাজার তো আইনিস খারাপ না। কচুর মুখি ঢালা দেখি, আর নতুন কচুর মুখি নেই। বটবটি কি দিয়ে হয় আমার? ওই কচুর মুখি বরবটি দে, বড় মাছ এনে আছে। কচুর মুখি ঢালা ওখান থেকে। হ্যাঁ, ঢালা। বাহ, ফাইন কচুর মুখি। বাহ, টাটকা উঠছে। তা আজকের উঠছে কি দেখাবা মা? কচুর ফুল খাবে বলতেছে, তো কত রকম করবে। হ্যাঁ, কচুর ফুল করবে, আবার ওই করবে, কি করে হবে? মন রানী তো স্কুলে যাবে পরীক্ষা দিতে। কচুর ফুল থাক, আমি পরে কাটি দেবো। তুমি কচুর মুখি কেটে নাও আর মাছ কান্ডা কেটে নাও। কই চিংড়ি মাছ? চিংড়ি মাছ বড় নাও। তোমার বাবাও লেগেছে কচুর ফুল ছাড়াতে? আচ্ছা তাই দাও। এই যে আমার বাবা দিনও হ্যাঁ, কচুর ফুল ভাত দেওয়া খুব ভাল লাগে। খাওয়াবো আমি, দেখি কি করা যায়। হ্যাঁ, আমাকে ওর ফুলেও কচুর ফুল ফুটেছে। ফুল কটা তুলে নিছো তো ওর ফুলতে, বুঝলে? ওই কচু বাগানে দেখো কটা ফুল ফুটেছে। ওই তো তোমার সামনে একটা।
ওই কচুর মুখির সঙ্গে কটা বরবটি দেবা দাও সব জানে দিয়ে সব দেবো না? না অল্প করে দাও তো বাবা খুব খুশি আজকে কচুর মুখি আর বরবটি রান্না হবে পাঙাশ মাছ দিয়ে কেটে নি, বড় মাছটা পরে কাটবো। কাটো কেটে নাও চিংড়ি মাছ তো কচুর ফুল আজকে রে জমে যাবে হেব্বি জমে যাবে না এই চিংড়ি মাছ আর কচুর ফুল মাছের নাড়ি ওই নাড়ি থাকে ওর ওই পিঠির চালে ওই ওইরকম করে বাড়িতে ফেল দিতে দিলি খাবার রুচটা আসে না এতে খাওয়া যায় না আয় আয় ওর পিঠির চালে নাড়ি থাকে আর নাড়িতে আর ওই ওর কাটা কাটা দিলে একটা বাড়িয়ে নিলে না লাগিয়ে ধরে রাখতে পারছি না, এত ভারী, 2 কিলোর ওজন তো মাছটা। মুন আয়ুষের এই মাছটা খুব প্রিয়, কাঁটা কম। কাঁটা নেই তো। ঘাড় মটকে দাও ঘাড় মটকে দাও হ্যাঁ, ঘাড় মটকাও হুম ব্যাস, পুরো পেটি বের করে দাও এত বড় মাছ কিনেছে বটি কেটে বটি খুলে চলে গেছে এটা 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 ভালো দৃশ্য হলো ওখানে একটা পেরেক দিতে হবে দিলি আর বটি এই যে কাঁটাটা, এটা বের করতে পারবো? হ্যাঁ শক্তপোক্ত মেয়ে না পেরে যাবে আমার সেদিন কিরম বলতে হলো দেখেছো ওইটা হচ্ছে এইটা খাই, ওই মাথা দিয়ে এখন কচুর ফুলে না চিংড়ি মাছ প্লেটে ধরছে না। এই তো তোমার তুমি পাউডার দিয়ে একটু চেপে রাখো না। হ্যাঁ 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 আচ্ছা বুদ্ধি কর পাইতে হবে দেখেছো জোর করে করতে হবে পারতে হবে পারিব না বলে কোনো কাজ পৃথিবীতে সেদিন সেই উনুনের ইট বের করতে পারি না পারতে হবে অনিমা বলে দেখেছো মেয়ে পারবে না তা মা কেরম বলতেছে পারতে হবে হ্যাঁ ওটা চালা করতে মনে বল করে যে কোনো কাজে লাগতে হবে আর বলতে হবে পারবো হারবো না যে কাজ পারবো না সে কাজ বারবার চেষ্টা করে দেখো কাজ শিখে পৃথিবী বড় বটিটা আনতে পারেনি এই পৃথিবীতে কেউ কোনো কাজ শিখে আসেনি এখানে এসে সব শিখে এখানটাই সব শেষ করে বিদায় বন্ধু বিদায় বলে চলে যেতে হবে কোনো কথা হবে না এবার দেখো মাছটা ঠিকঠাক হচ্ছে তো? হচ্ছে হচ্ছে দারুণ হচ্ছে। তুমি এমনি মাছ কাটাই এক্সপার্ট খুব আমরা এসে তো ভালো করে জানি বাহ। ওটা তো এখনো মনে হচ্ছে আর এক পিস সেলাই করতে হবে না একটু বড় দাকা না না ওইরকম দাকাটা দা থাক হুম, ওইরকম লম্বা দাকাটা দা না না ওরা ওটা থাক থাক বিচ্ছিরি দেওয়া। না না বিশ্রী দেখাচ্ছে বাবা দিচ্ছি দেখাতে বলছি, বাবা নাই বিশ্রী দেখাচ্ছে বলেছে কেটে দিয়েছে এইবার- এইবার- এইবার। এইটা রাখবো তাই তো? হ্যাঁ দলের লোক ভারী আর আমি বললে হবে হবে না, তোমার কথা তো রেখেছি না? হ্যাঁ মামনির ওই টাকা দেবো। ওই দেখা দেওয়া ওই দেখা ভালো একটু পেটি থাকে আর একটু এ থাকে লেজার মাঝখান দিয়ে লম্বায় চিড়ে দাও নাই তোমার ফেটে গা হাত পা ঠোলা কাটিয়ে দেবে হ্যাঁ মাখিয়ে নিয়েছি। বড় মাছ রান্না করে আর দেবো না দিদিদের, ক পিস কাঁচা মাছ দিয়ে দেবো, ওরা যা দিয়ে ইচ্ছা
মনের মতো রান্না করে খাবে। দেও বড় মাছ সবাই মাংস করে খাই। অল্প করে তেল দিই, তেল উঠবে না। প্রচুর তেল উঠবে, অল্প তেল দাও। আমার একটা কড়া কিনতে বলেছি, তা বলে 18 তারিখের পর, মানে বেতন পাবে। বাবা ওখানে বৌমার পিছন থেকে কি ব্যাপার? বৌমা রান্না বান্না করতে গিয়ে বসে একটু দেখতে সাজেশন দিচ্ছে বৌমা। তাকে আমার খুব আনন্দ, মানে আমার ফেভারিট তরকারি কচুর মুখী। আর বরবটি দিয়ে মোটামুটি মাছের ঝোল হচ্ছে, আর ওদিকে কচুর ফুল চিংড়ি মাছ, আরও একটা খুব দারুণ তরকারি, আমার ফেভারিট তরকারি। তুমি তো বাড়ি ছিলে না, কচুর ফুল আমি রান্না করেছিলাম আমি ছিলাম বড় বড় চিংড়ি দিয়ে। রান্নাটা বাবার আইটেমই হবে, বাবা হ্যাঁ, ওই মরিচ বেটে দিলেই হবে। মরিচগুলো তো পড়বেই। পড়বেই। সবাই একটু ঢেলে তেল দিতে হয় লাস্টে। ওইটা আজকে করবো, দেখি বড় মাছ। আমি আর ঢেলে তেল দিই না, এখন ওই দুটো উনুনে রান্না করি, তো এই ধারের উনুনে ফ্রাই প্যানে মশলা তৈরি করে নে ওই তরকারির উপর ঢেলে দিই। একই ব্যাপার তো। একটা করা না এখন। করা হয় না, বাবা যখন ছিল আগে ওইভাবে রান্নাটা করা হতো, করতো বাবা। আজকে ওইভাবে বানাবো, দেখি ভালো হবে একটা। ভালো হবে। বাবা কি খাচ্ছ? পান খাচ্ছে। পান্তা আছে খাও। বৃষ্টি এসে ভেজো। চলো দিয়ে জাল দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, চলে এসেছে। খেন্তি মাসি, মাসিমা, মুন মাসিমা। সেই আমরা ছোটবেলায় পড়তাম খান্ত বুড়ির দিদি শাশুড়ি। এটা সেই খান্ত মাসি, খান্ত মাসি। ভাজা তুলে নেওয়া সব। বাবা কি মাছ ভাজা খাবে? এই তো বাদি। ওই তো বাটি এনেছে, দাও। চেয়ারে উঠে বসো। মাছ ভাজাটা দিয়ে দিলাম, আমি কিরকম মাছ একটু ভেজে ভেজে খাইয়ে দেখি। এটাই আমার বৌমা একটা মাছ ভাজা দিল, খাচ্ছি দেখি। টাটকা মাছ ভাজা ভালো, খাও। দারুণ টেস্টি মাছ। কেমন খান্ত মাসি এসেছে। মনে হয় যে দাও আর এক পিস দাও। না না এই করে দেয়। আরে গরম তার হাতে দিতে। হ্যাঁ, 5 টাকার হাইব্রিড মাগুর। খায় তো তেলির জায়গাটা পছন্দ করে। ভাই জানি তো একটা কাঁচা মাছ দিয়ে ভাই দেবেন, মায়ের মা বলবে। ঠিক আছে? খেতে অবস্থায় দেবো না বেটে দেবো? হ্যাঁ বাটিয়ে দেও, ওই রসুনটা থেতো দেও, আদাটা বেটে দেবো? আদাটা বেটে দেও। এই এত আদা দিতে হয় না, আর এই খানিকটা দিতে হয়। কড়াটা আবার নিয়ে জানতে হলো মাছ ভেজে, এত তেল উঠেছে। ওই তেল খালি সাথে করে খাও। অল্প করে তেল দিয়েছি, এখন ঢেলে আবার তেল দেবো। পেঁয়াজ দিয়ে দিলাম তেলে। না বটি তোমার কাছে আমি দিয়ে দেবো।
বাটা কচুর গাঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ভাজবো। মনিমা বলে কচুর গাঁটি। আর এদিন শাক রান্না করে দেখুনি তো কাটলো গালে একটা কি দিয়েছে মনে হয় 500 টাকা কি রাঁধনি টাননি গালে দিয়ে তুলে বলে আমি 300 টাকা গু খাই আর কি হাসি ওমা আমি কি বিষ খেয়ে ফেলেছি আমি কেন বলে আমি শাকের তরকারি আমার এই গল্পটা করতে বন্ধু কত হাসবো হাসছি রে আমি বলে না ও রাঁধনি কি করো কি একটা গালে পুড়ে যাবো যাই হোক কেমন এখন খাওয়া খাতের উপরে খাওয়া রুচি চলে গেছে, এমন একটা কিছু গালে পড়েছে এমনটা বলে ভিতরে একবার একটা ঘেন্না আসি কিন্তু ওরা সঙ্গী হয় দিয়ে ভাজা শুরু করে দিয়ে হ্যাঁ রে মারবড়ি দাও জল ভালো হতে হাতে তুলে দাও বরবটিগুলো দিয়ে দেবো। রান্না আমাদের বাঙালিয়ানা রান্না ওই মাছ গুজরাটি পাচ্ছি না দুধরানোর দরকার নেই তো এরমই থাক। দাঁড়াও ভাত তো তোমার দেওয়া হয়নি মাসিমা বৃষ্টির জলে চান করেছে। মাঝিমা বৃষ্টির জলে চান করেছে পারলাম না আমি আসি আমার আজকে বড় থালা একটা হয়ে গেল। এদিকে কচুর ফুলটা চাপিয়ে দেবো। দাও এই ওই কড়া সব শুকনো লঙ্কা দাও তেলটা গরম হোক তারপর দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, এটা দিয়ে ফোড়ন দেবো। রসুন থেতো করা দেবো। জিরে, গোটা জিরে দিয়ে দেবো তেলে। মা অনিমা খুব ব্যস্ত ঝপ ঝপ করে হয়ে যাচ্ছে সব নিয়ে নিয়ে খুব ব্যস্ত মেয়ের নিয়ে পরীক্ষা দিতে যাবে খুব ব্যস্ত আচ্ছা, আর এতে জল ঢেলে দেবো। এই জলটা ফুটে উঠবে, তারপর কচুর ফুলগুলো দেবো। আচ্ছা তাই দাও এতে লবণ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দাও একটু হলুদ দেবো, জলটা ফুটে উঠেছে, এবার কচুর ফুলগুলো দিয়ে দেবো। হ্যাঁ সে তো হবে এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে। দাও মাছগুলো এখন দিতে হতো না ওই ঢেলে নিয়ে তারই ওরা দিতে হতো তাই করবো? হ্যাঁ তাহলে আবার ফোটালি আবার ঝোল গাঢ় হয়ে যাচ্ছে ওদিকে, তো দিয়ে দাও একটু তো ফোটাতে হবে। মাছগুলো দিয়ে দিই, দাও মাথাগুলো দিয়ে কচুর ফুল রান্না হবে, মাথাগুলো দেবো না। মাথাটা দিয়ে দাও কষে ফুলি এটা দেখি আলগা করে ও বাবা কষে ফুল তো সব তো ভালোই খাওয়ার পথে মাথাগুলো দিয়ে দিই। দেখ ওর ভিতরে ঢুকি দাও দিয়ে আটটুন ঢাকা দিতে তরকারিটা নামিয়ে নিচ্ছি, ঢেলে তেল দেবো। তা দেওয়া তো থাকবে একটুখানি না দেওয়া থাকলে লঙ্কাটা একটু মজমজে হোক
এইবার তুমি রান্নাটা গুছিয়ে করো, একটু তেল দেবা, এই তো দিলি তো হয়ে যাচ্ছে। এবার তুমি মুনির চ্যান হয়ে গেছে, তুমি আগে ওর স্কুলে দিয়ে এসো, তারপরে আমরা চ্যান দান করে খাওয়া দাওয়া করো। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার রসুন থেতো করা দেবো। দেখ, একটু ভাজা ভাজা হলে একটু জিরে ফোড়ন দিতে হবে। এটা গোটা জিরে এতে দিয়ে দিলাম। এবার তরকারিটা দিয়ে দেবো। তরকারি দাও, ভাতে ভালো লাগে। হ্যাঁ হয়ে গেছে, গোলমরিচ দিয়ে, এবার মরিচটা দিয়ে দেবো। হ্যাঁ খেতে বসে গেছি। অনিমা মেয়ে নিয়ে গেছে ওর পরীক্ষা দিতে, তা আমরা দুই লোকে খাইয়ে নেই, অনিমা দুটো খাইয়ে গেছে। আমি বললাম তুমি খাইয়ে যাও, কেননা ও সকাল থেকে কিছু খায়নি। দুর্দান্ত হয়েছে। ও 5 মাসের মাথা ঘুরেছে না, হ্যাঁ ওই জন্যই তো দুর্দান্ত খেয়েছে কচুর। অনিমা এখন রান্না খুব ভালো করে, এখন শুনতে পাচ্ছ না। হেব্বি কচুরপুলটা হেব্বি হয়েছে। একদিন কচুরপুল নিলাম, তার পুরোটা মামনি রান্না করলো, চিংড়ি মাছ উঠে দেখলাম একটু কম হয়ে যাচ্ছে, তার সবগুলো এক জায়গায় দিয়ে রান্না করে সব 2 বাড়ি ভাগ করে নিলাম। আজকে যেরাম এই মাছ কুটিয়ে ভাগ করে নিলাম, ওইরকম আমরা ওইরকমই খাই, যা হয়। ছেলেগুলো সব পরীক্ষা আয়ুষটা হয়ে গেছে পরীক্ষা, আর আমার সোনার আর মনের একসঙ্গে হচ্ছে। এখন কটা পরীক্ষা বাকি, সোমবার পর্যন্ত পরীক্ষা। ওই সঙ্গে একটু মারা গিয়ে না বইলু, তারপর চালিয়ে দুই তুমি কয়েক। আমি বললাম তুমি গিয়ে বসে থাকো, পরীক্ষা দেওয়া বুঝতেই এসো। দেখ ওটা কি বুড়ে পেটি পেয়েছি, একটু ঝোল দাও। ওটাই থাকবে। আমি এই লেজাটা নাও, বরবটি কষে নিয়ে টাকা নেই। দারুণ হয়ে যাক। হ্যাঁ হবে তো, কচুর মুড়ির সঙ্গে বরবটি ঘুরিয়ান না, ভালো তো লাগবে। লেবু মাখিয়ে মাছ ভাজা দেখলি, আর মুনির খাওয়া ওইরকম, ও যা খায় কত লেবু দিতে হবে, ও লেবুটা সব ভালো। কচুর মুখি আর পাঙার মাছ, মাছটাও খাতে হেবি, বড় মাছ না। অনিমা বললো, আমি বললাম তরকারি দেওয়া না, কি কর কথা বলতে তরকারি দেওয়া কি যাবো পারিনি, তো মাছ দেয় ওরা রাত্রি রান্না করে খাবে কেন, তাই আবার মাছ দিয়ে সাদা। কচুরমুখী আর বরবটি একটা খুব ভালো তরকারি। রাশি মাছের দেখি যে বরবটি হয়, ওই বরবটিগুলো আরো ভালো। তোমরা কি দেবো, ঝোল টোল দেবো, মাছ? আবার সকালবেলা নেড়ে মাছ রান্না করলে সেও তরকারি আসে, শুনতে পার নেড়ে মাছ তরকারি ওই সকালবেলা পাঠিয়ে দিল বাসা, তা সেইগুলো
রান্না করেছে, তো সকালবেলা রান্না করে থুয়ে দিল, সে তো খাওয়া হয়নি। তা তুমি নেওয়া কখন জিজ্ঞাসা করতে, তো সে আমি পরে দিচ্ছি তোমার। তো আজকের এই বড় মাছ বলে স্পেশাল রান্না বান্না খাওয়া দাওয়া সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। নমস্কার।